আজ দ্বীপের গিয়ে পার্সোনাল প্লেনে গিয়ে 10 বছরের মেয়ে ছেলে তাদের সাথে যৌন মিলন করছে 50-60 বছরের বয়স্ক লোকেরা, যাদের কাছে মেয়েগুলো কন্যার সমতুল্য। এরাই আবার নোবেল পায়। নোবেল যদি গাঁদা ফুলের মালা হয়ে যায় তাহলে সে নোবেলের কোনো মূল্য থাকে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছে, ও আশিকে রাসূলের জ্ঞানী গুণী সুধী আল্লাহ ওয়ালা ভাইরা আমার শুনে রাখো। মহান আল্লাহ কোরআন শরীফে জানালে, قد جاءكم من أنفسكم আল্লাহ পাক কোরআন শরীফের পরিভাষায় মহান আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। কিন্তু রাসূলুল্লাহ এই আয়াতটা যখন পড়তে আনফুসিকুমের জায়গায় আনফাসাকুম দিয়ে ফায়ের উপরে জবর দিয়ে পড়তেন। এর দ্বারাই বোঝা গেল আল্লাহ পাকের নবী বলেছে, আমার বংশ সিলসিলা আদম সবিউল্লাহ থেকে শুরু করে ইসমাইল জবিহুল্লাহ পর্যন্ত আবার বংশের সিলসিলার ধারা সবাই বিবাহিত ছিলেন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার বংশে আমার সিলসিলায় একজনা কেউ জেনাখোর ছিল না, সবাই ছিল বিবাহিতা। জোরে বলে যাবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বংশে কি কেউ জেনাখোর ছিল না? বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার বংশে একজনা কেউ জেনাখোর ছিল না। আমার বংশে একজনা কেউ জেনাখোর ছিল না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোন বংশ থেকে নবী হয়েছে শুনে না। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ ফেসে গেছে, টনি বিলারের মতো মানুষ ফেসেছে, আপনার বিল ক্লিনটনের মতো মানুষ ফেসেছে। আর আমাদের কি দিদি বললাম, নূপুর শর্মা দিদি গো, যার জন্য তোমরা আন্দোলনে গেছিলে না আমতলা সেই চৌরাস্তার মোড়ে, ওই দিদির বড় ভাইও ফেসে গেছে। दीदी आप क्या करोगे दीदी, तुम्हारा भाई तो भी फंस गया है। কথা বুঝে গেল ভাইয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবারে চলেছে কাট কাট কাটতে, কিন্তু পেশানিতে আখিরি জামানার পয়গম্বরের নূরের তাজাল্লি দেখা যাচ্ছে। তো ওই মরিয়ম বলে মেয়েছেন, তিনি দাঁড়িয়ে বলছেন মতান্তরে ফাতেমা বিনতে মুররা, সে যাই হোক দাঁড়িয়ে বলছে, আব্দুল্লাহ ও আব্দুল্লাহ, যেই নামটা শুনেছে রাসূলুল্লাহর আব্বা দেখছেন এই জঙ্গলের ভিতরে ঝুমঝাম একেবারে নিস্তব্ধতা এলাকায়, এখানে আমার নাম ধরে কে ডাকে? আবার হলো মহিলার কণ্ঠ। কিসের কণ্ঠ? এখন এই যে দপড়া মোবাইল উঠেছে বাবা, এই ইয়াং ছেলেগুলো এরা তো প্রচন্ড বদমাইশ, এরা ঘাটতে ঘাটতে উল্টো পাল্টা নাম্বার লাগাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? উল্টো পাল্টা নাম্বার লাগাচ্ছে, যদি কোনো বাড়ি নাম্বারে চলে যায় বেটা ছেলে তুললে এরা কায়দা করে বলছে ভাই সরি আপনার কাছে লেগে গেছে, সেটা হতেই পারে। কিন্তু যদি কোনো মেয়ে ছেলে একবার তোলে, সে মেয়ে ছেলে একদম খবর শিওর আছে। ঠিক বলছি না ভুল বলছি? তো উনি চিন্তা করছে মেয়ে ছেলেটা কে, জঙ্গলে আমার নাম ধরে ডাকে, কাছাকাছি গিয়ে দেখে ওহো এ তো সেই তৌরিতে, এ তো সেই শিক্ষিত মেয়ে ছেলে, সুন্দরী যুবতী মেয়ে ছেলে, এ আমাকে ডাকছে কেন? তখন রাসূলুল্লাহর বাপ নাম হলো তার আব্দুল্লাহ, তদানীন্তন ভাষায় যে ভাষা ছিল সেই ভাষায় একটা লাইন পড়ে ওকে জানিয়ে দিচ্ছি, فأما الحرام فما تدونه والحل لا إلا فاستبينه فكيف من أمر الذي تبغينه
ইয়াহানিল কারীম ইরযাহু আদিনাহু পৃথিবীর সভ্য জাতিরা শুনে রাখো যারা সভ্য জাতি নামে পরিচয় দাও আজ স্টিভেন ফাইলের মধ্যে তোমাদের কুকীর্তিটা ফাঁস হয়ে গেল মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন মানুষের তৈরি করা নেতা যারা তৈরি করেছে মানুষ যাকে নেতা নির্বাচিত করেছে সে নেতার চরিত্রের কোনো গ্যারান্টি দেওয়া যাবে না কারণ মানুষের ভোটে জনগণের নির্বাচনের উপরে নেতা হয়েছে কিন্তু নবীদের নির্বাচন করে মহান আল্লাহ যাকে তাকে ধরে ধরে আমার আল্লাহ পাক কাউকে নবী বানায় নাই আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের চরিত্র একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র সমস্ত নবীদের নির্বাচন করেছে মহান আল্লাহ নিজে ও বাবাজি ভাইরা আমার তাই মানুষের নির্বাচিত যারা নেতা হয়েছে তাদের চরিত্রের কোনো গ্যারান্টি নাই তারা কেউ চোর হয়েছে কেউ বা হাওলা কেউ বা গাওলা কাণ্ডে তারা জেল খেটে মরে কেউ বা শিক্ষা দপ্তরের টাকা চুরি করে জেলে যায় ও বাবাজি ভাইরা আমার কিন্তু বাবাজিরা আল্লাহ যাদের নবী করে নির্বাচন করেছে মহান আল্লাহ জানিয়ে দিলেন আমার নবীরা হলো উত্তম চরিত্রবান আমার নবীরা হলো উত্তম চরিত্রবান ঠিক না বলো কারণ আমি আল্লাহ তাদের নেতা নির্বাচিত ভাইরা আমার বাবাজিরা আমার এই গালিগুলি শুনি আল্লাহ বলা যুবকেরা শুনে রাখো এবারে আব্দুল্লাহ দেখলো আমি একজন যুবক আর এই নিরালায় আবার ও মেয়েটাও যুবতী গোনা হবার ভয় আছে না নেই আরে কথা বলো গোনা হবার ভয় নেই আজ দ্বীপের গিয়ে পার্সোনাল প্লেনে গিয়ে 10 বছরের মেয়ে ছেলে তাদের সাথে যৌন মিলন করছে 50-60 বছরের বয়স্ক লোকেরা যাদের কাছে মেয়েগুলো কন্যার সমতুল্য এরাই আবার নোবেল পায় নোবেল যদি গাঁদা ফুলের মালা হয়ে যায় তাহলে সে নোবেলের কোনো মূল্য থাকে কথা ঠিক বলছি না ভুল বলছি ভাইয়া আল্লাহ পাকের রাসূলের তিনি বড় সৎ চরিত্রের মানুষ নাম হলো তার আব্দুল্লাহ যার পেশানিতে রাসূলুল্লাহ নূরের তাজাল্লি পাওয়া গেছে সেই আব্দুল্লাহ নিরালাই সুন্দরী মেয়ে ছেলেকে তিনি কবিতা বলছেন ফাআম্মাল হারাম ফালমামাতু দুনাহু ওয়াল হিল্লা হিল্লা ফাসতাবিরাহু ফাকাইফা বিল আমরিল্লাযী তাবদীনিহি ইয়াহানিল কারীম ইরযাহু ওয়াদিনাহু ও মারিয়াম শুনে রাখো মাতান্দরে ফাতেমা বিনতে মুররা শুনে রাখো আমি হলাম আবিজাত পূর্ণ বংশের ছেলে আমি হলাম সম্মানীয় বংশের ছেলে যেটা আমার আল্লাহ হারাম করেছে সেটা আমি গ্রহণ করতে পারি না একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ ও বাবাজিরা ভাইরা আমার তুমি যে উদ্দেশ্যে জঙ্গলে আমাকে রাখো এটা আমার দ্বারাই সম্ভব হবে না কারণ আমি বংশ মর্যাদা পূর্ণ বংশের ছেলে আমি নামি দামি বংশের ছেলে আমার কাজ হলো বংশের সম্মানকে অক্ষুণ্ণ রাখা ও বাবাজি ভাইরা আমার তাই বলি চাল ভালো 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 দুধ ভালো তার ঘি বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার ঝি যারা ওই দ্বীপে গিয়ে ফেসে গেছে এদের জন্ম কুষ্টিতে লিখে রাখো এদের জন্ম বৃত্তান্ত খুঁটিয়ে রাখো এদের বংশ বৃত্তান্ত খুঁটিয়ে রাখো মনে হয় সবেরা নৌরা বংশের লোক নৌরা বংশের লোক কথা বুঝে আসছে না ঈমান আলা ভাইরার রাসূলুল্লাহ রাব্বা আব্দুল্লাহর বিবাহ হলো তিনি হলেন মদিনার
অধিবাসী ওয়াহাব ইবনে ওয়াহাব বিন জহরি নাম হলো তার আমেনা। 3 দিন রাসূলুল্লাহর বাবা শ্বশুর বাড়ি কাটাবার পরে ওই রাস্তা দিয়ে যখন আবার চলে আসে, ও বাবাজি ভাইরা আমার, তখন ওই মারিয়াম বলে সুন্দরী মেয়ে ছেলে, শিক্ষিত মেয়ে ছেলে, সে বলছে আব্দুল্লাহ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আব্দুল্লাহ যেই দাঁড়িয়ে গেছে বলছে দেখি তো এবার দাঁড়াই, কারণ আমি হলাম বিবাহিত। আমি হলাম এবার একটু দাঁড়াই না। ও মারিয়াম আমাকে ডাকছো কেন? আজকের যে যুবকগুলো জলসা দিচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড, গ্রামের যে যুবকরা সহযোগিতা করছে, এদের জ্বালা মেয়েরা স্কুলে যাবার জো আছে, রাস্তায় তাদের পথ আটকাচ্ছে। কারোর একটা মেয়ে ছেলে আছে, তার ইচ্ছা আছে আমার মেয়েকে আইপিএস করবো, অফিসার করবো, এমবিবিএস করবো। ঠিক বলছি না ভুল বলছি? কায়দা করে সেই মেয়ে ছেলেটার পুরো লাইফ নষ্ট করে দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? ভাই আমার এইবারে বলছে দাঁড়াই না, আমি তো বিবাহিত, আমি বিবাহিত। ও আব্দুল্লাহ, আর তোমাকে আমি বেশিক্ষণ বিরক্ত করব না, তবে তোমাকে আমি জানাতে চাই কার সঙ্গে বিবাহ হয়েছে বলো। রাসূলুল্লাহর বাবার নাম হলো আব্দুল্লাহ। তিনি বলছেন শুনে রাখো, ও মরিয়ম মতান্তরে ফাতেমা বিনতে মুররা, আমার বিবাহ হয়েছে মদিনার অধিবাসী ওয়াহাব জুহরির মেয়ে আমেনা। ওই ফাতেমা বিনতে মুররা তিনি বলছে আব্দুল্লাহ শুনে রাখো, তোমার কপালে যে নূর আমি দেখতে পেয়েছিলাম সেই নূরটা আর নাই, তবে বিবি আমেনাকে বলে দিও উনি আখিরি জামানার নবীর মা হতে চলেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা আমার, জ্ঞানী গুণী শুনি আল্লাহ বলে বাবাজি, মহান আল্লাহ আমার নবীর সম্পর্কে সার্টিফিকেট পৃথিবীর মানুষদের দিয়ে দিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও জগতের মানুষেরা শোনো, আমার নবীকে আমি আল্লাহ পৃথিবীর মানুষের কাছে নেতা নির্বাচিত করেছি, তাকে আমি নবী করে পাঠিয়েছি, তার চরিত্র আমি আল্লাহ একেবারে পরিষ্কার করে পাঠিয়েছি। একেবারে আমি তাকে পরিষ্কার করে পৃথিবীতে পাঠিয়েছি। এই ছেলেগুলো গেড়াগুলো বদমাইশ ছেলে, কথা বলতে শোনে। এই জন্য চরিত্র সবথেকে বড় জিনিস। ঠিক বললাম না ভুল বললাম? চরিত্র সবথেকে বড় জিনিস। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও জ্ঞানী গুণী শুনি আল্লাহ বড় যুবকেরা, চরিত্র হলো সবথেকে বড় জিনিস। এ বাবাজি ভাইরা আমার, রাসূলুল্লাহর কাছে কোনো সোনা ছিল না, রাসূলুল্লাহর বাপের কোনো অর্থ ছিল না। রাসূলুল্লাহ 23 বছর পৃথিবীর মানুষের কাছে কলেমার দাওয়াত দিলেন। আজ দেখো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মানুষ কলেমার ছায়া তলে এসেছে। আল্লাহ পাকের রাসূল কারোর চাকরি দেয় নাই, আল্লাহ পাকের রাসূল কারোর সোনা গয়না দেয় নাই, আল্লাহ পাকের রাসূল কারোর কোনো লোভ দেখায় নাই, আল্লাহ পাকের রাসূল কারোর সম্পদ দেয় নাই। বিশ্ব নবী যে পবিত্র নবী, তিনি যে সত্যবাদী নবী, তার নবুয়তের চরিত্র নবী আমার পৃথিবীর মানুষের কাছে মেলে ধরেছে। তাই মানুষেরা যাচাই বাছাই করে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়তে বাধ্য হয়ে গেছে। ও বাবাজি ভাইরা আমার, মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও জগতের মানুষেরা, আমি আল্লাহ নবী পাঠালাম এবং তোমাদের বলে দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলাম, যদি আমাকে ভালোবাসতে চাও, আমার পাঠানো নবীকে তোমরা ভালোবেসে নাও। তোমরা ভালোবেসে, কিন্তু আমাদের এই ছেলে নবীর প্রতি
মিথ্যা ভালোবাসা দেখায়। কি ভালোবাসা? দিল্লিতে ইউপিতে একটা ঘটনা ঘটে গেছে, সেই আই লাভ মোহাম্মদ বলেছিল। কি বলেছিল? আই লাভ মোহাম্মদ। যোগী সরকারের প্রশাসন, যোগী সরকার সেই ছেলেটাকে অনাদায় জেলে ঢুকিয়েছে। এটা যখন পৃথিবীময় ভাইরাল হয়েছে ভারতবর্ষময়, তখন আমাদের এই পিত্তলার ছেলেরা, এই চণ্ডীর ছেলেরা, এরা নবীর প্রতি এত ভালোবাসা দেখিয়ে ফেলেছে, ছুটে গিয়ে আমতলার ব্যানার দোকানে গেছে, গিয়ে তাতে লিখে দিয়েছে আই লাভ মোহাম্মদ, আই লাভ বলে মোড়ে লিখে টাইয়ে দিয়েছে। আচ্ছা, এটাই কি ভালোবাসা? কথা বলেন। না 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 না, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ও জওয়ানেরা, যুবকেরা, যদি তুমি রাসূলুল্লাহকে প্রকৃতি ভালোবাসতে, তাহলে তোমার খাওয়াটা নবীর মতো খাওয়া হতো। তুমি যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে, তোমার পোশাকটা নবীর পোশাকের মতো হতো। তুমি যদি সত্যি রাসূলকে ভালোবাসতে, তোমার মাথার চুলটা ওই রকম পাগলু কাটা হতো না। তুমি যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে, তাহলে তুমি ছেঁড়া প্যান্ট পরে ঘুরতে না। তুমি যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে, কানে তুমি দুল দিতে না। তুমি যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে, হাতে বালা দিতে না। তুমি যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে, চুলে অত কালার করতে না। তুমি যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে, নামাজ ছেড়ে দিতে না। তুমি যদি রাসূলুল্লাহকে ভালোবাসতে, তাহলে রোজা ছেড়ে দিত না। ও বাবাজি ভাইরা আমার, রাসূলের সুন্নাত মেনে নিলাম না, রাসূলের হুকুম মেনে নিলাম না, রাসূলের তরিকার উপরে চললাম না, হাসতে লিখে দিয়েছি আই লাভ মোহাম্মদ। এতে রাসূলের ভালোবাসা হয় না, রাসূলের ভালোবাসা এতে হয় না। বাবাজি ভাইরা আমার, ও জ্ঞানীগুণী সুধী, আল্লাহ মারা জওয়ানেরা, যুবকেরা, শুনে রাখো, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও জগতের মানুষেরা, আমি যে রাসূল তোমাদের কাছে পাঠালাম, এবং আমি বলে দিলাম, শোনো, আমি আমার রাসূলকে আরবের থেকে, আমি কুরাইশ বংশ থেকে নির্বাচিত করে চুনে আমি যাকে নবী করেছি, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা আদেশ করে ওটাই মেনে নাও, আমার রাসূল যেটা নিষেধ করে ওটাই ছেড়ে দাও, ওটাই ছেড়ে দাও। এখন আমেরিকার আদালত, কোন দেশের আদালত? ইউএসএ, আমেরিকার আদালত সে বলে দিয়েছে যে এই যে স্টেপের ফাইলে নেতারা ধরা পড়েছে, আমি বলছি পৃথিবীতে সবথেকে বড় শ্রেষ্ঠ পবিত্র সত্য ধর্ম যদি থাকতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তিনি এগুলাকে হারাম বলেছেন, তিনি এগুলোকে হারাম বলেছেন। বাবাজি ভাইরা, একটা কথা সত্যি কথা বলবো, এই তাফসীরুল কোরআনের মাহফিলে আল্লাহ ওয়ালা হতে গেলে নিজের বিবি ছাড়া অন্য কোন নারীর দিকে চোখ তুলে চাওয়া যাবে? মাথা নাড়বেন না, জবান না, এই গাল থেকে চাদর নামা। রিয়াং ছেলে যেন কাঁপতেছে শীতে। কোন নারীর প্রতি আকৃষ্ট হওয়া যাবে? তোমার বিবিটা তোমার জন্য হালাল, আদার্স অন্য কোন নারী তোমার জন্য হালাল নাই। যদি নারী অবাধভাবে হালাল হতো, ও বাবাজি ভাইরা শুনে নেন, কানটা খাড়া করে শুনে নেন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহান আল্লাহ কোরআন নাযিল করে দিলেন, দিয়ে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগযুযু মিন আবসারিহিম। মুমিন মুসলমানের উচিত হবে সে যেন চলার সময়, নারী মহলে যাওয়ার সময়,
রাস্তা দিয়ে যাবার সময় যেন নিজের চোখ দুটো নিচু করে যায়। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা আমার, জ্ঞানী জ্ঞানী শুধু আল্লাহ বাবাজি মহান আল্লাহ পাক তার রাসূলের সার্টিফিকেট দিলেন। ও জগৎবাসী মুসলমানেরা শুনে রাখো, কিন্তু আমার রাসূলুল্লাহর যারা বদনাম করেছে, রাসূলুল্লাহর যারা অসম্মান করেছে, রাসূলুল্লাহর মান শানে যারা আঙ্গুল তুলেছে, আল্লাহ তাদের উলঙ্গ করে দিয়েছে পৃথিবীর মানব জাতির সামনে। তবে শুনে রাখো, ও জ্ঞানী জ্ঞানী শুধু আল্লাহ বলা যুবকেরা, মহান আল্লাহ পাক জানালেন নবী গো, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া রাফা'না লাকা যিকরা, আমি আল্লাহ আপনার সম্মান সব থেকে উঁচু করে দিলাম। সব থেকে উঁচু আমি আল্লাহ, আপনার সম্মান আমি আল্লাহ নিজে উঁচু করেছি। কথা বুঝছেন? এইবার নেতারা দৌড়দৌড়ি করছে, বুঝতে নিজের ইজ্জতকে বদনামকে ঢাকাবার জন্য সব পৃথিবীতে দৌড়দৌড়ি করতেছে, বুঝলো? ইমানওয়ালা ভাই আল্লাহ বলা তাই আপনাদের কাছে অনুরোধ, রাসূলের পথ মত ছাড়া পৃথিবীতে কোন পথ মত আমাদের গ্রহণ করা যাবে না। একমাত্র শ্রেষ্ঠ পথ, শ্রেষ্ঠ মত, শ্রেষ্ঠ তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু এ বলে নবী খারাপ, ও বলে নবী খারাপ। কোরআন পুড়িয়ে দাও, মসজিদ পুড়িয়ে দাও, বুঝাচ্ছে না? ওয়াকফ সম্পত্তি নিয়ে নাও, করো যত ইচ্ছা করো। এই জমিন কার? আসতে বল, ये বিষ্ণুপুর পুলিশ আসতে তোদেরই ধর্মে মনে হয়, আমার ছেড়ে দে, মনে হয় তোদের। আরে জমিন কার? তাহলে আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। আরে আল্লাহর আইন বলে আছে না নাই? আরে কথা বল রে, আল্লাহর আইন বলে একটা আইন আছে। আল্লাহ ছাড় দেয়, কিন্তু কোন বেটারে ছেড়ে দেয় না। এরাই রাসূলের বিরোধিতা করেছে। পৃথিবীর শ্রেষ্ঠ দেশ আমেরিকা, সে যদি ইচ্ছা করত ফ্রান্সের রাষ্ট্রপ্রধান এমানুয়েল ম্যাক্রন, তিনি রাসূলুল্লাহর কাটুম তৈরি করেছেন, বেইজ্জতি করেছেন। আমেরিকা একটাও কথা বলেনি। আল্লাহ বলছে থামো, তোমার বেইজ্জতি আমি আল্লাহ तमाम পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেব। বুঝলো ভাই? সকল আল্লাহ ওয়ালা যুবকেরা জওয়ানেরা শুনে রাখুন। আচ্ছা, আমি আরেকটা কথা আপনাকে জানি, আপনি কত ভালো, এই বড় ভাইয়ের ভাই রেগে যাবেন না? আপনি কত ভালো আমার বড় ভাবি জানে না? কারণ বড় ভাবি আপনার জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী জানবেন, বিছানা থেকে শুরু করে আর ঘর পর্যন্ত, বাহিরে পর্যন্ত আপনার পুরো সবটাই সে জানে নাকি? তাহলে আপনি ফেরেশতা না ইবলিস? বড় ভাবি জানে আমি কত ভালো, আমার বউ জানে তো। আমি গোপনে গিয়ে যদি বড় ভাবির কাছে বলি, বড় ভাবি বর্দাটা কেমন, যদি ভালো সম্পর্ক থাকে, কচি রে সাদা খালি লুঙ্গি পরেছে, তা কি হয়েছে? ওর মতো খবিসার মনে হয় চণ্ডীতে নেই। আপনি আমার কথা কি আমার বিবি বলুন, আমার বিবি বলবে, জানো ও জলসা করলে কি হবে? ও যা বলে ঘরে শুনলে জ্ঞান হারা হয়ে যাবে। তাহলে কমিটিকে কি দেখলো? এ হুজুর হতে পারে, এর চরিত্র ভালো নাই। কিন্তু শুনে রাখো ও বাবাজি ভাইরা আমার, জওয়ানেরা, ও মুরব্বিয়ানে হযরতেরা, যে নবীর শানে আজকের জলসা দিয়েছো, যে নবীর মান উঁচু করার জন্য জলসা দিয়েছো, যে নবীর গুণগান শোনার জন্য তোমরা এই মাহফিলে এসেছো, হাদিস শরীফের মধ্যে এসেছে একদল সাহাবা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কে বলেছেন, আম্মা জান আয়েশা, ও আম্মা জান আয়েশা,
আমরা আপনার কাছে জানতে এসেছি রাসূলুল্লাহর ক্যারেক্টার সম্পর্কে জানতে এসেছি রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে আপনার কাছে জানতে এসেছি কারণ রাসূলুল্লাহ যখন আমাদের সামনে থাকে মসজিদে আমাদের কাছে থাকে জিহাদের ময়দানে আমাদের কাছে থাকে ও আম্মা জান আয়েশা আমরা দেখি রাসূলুল্লাহর চরিত্রটা অতি ভালো কিন্তু রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে আপনি যতটা গভীরভাবে জানবেন আমরা সাহাবা হলে কি হবে আমরা অত গভীরভাবে জানব না আয়েশা বলছেন ও নবী পাকের সাহাবারা তোমরা কি কোরআন পড়তে পারো সাহাবারা অবাক হয়ে গিয়েছে গিয়ে দেখে আরে আমরা মা আয়েশার কাছে নবীর আখলাক নবীর ক্যারেক্টার নবীর চরিত্র সম্পর্কে জানতে চাইলাম মা আয়েশা না বলে তিনি বলছেন কোরআন পড়তে জানো তাহলে নবীর চরিত্রের সাথে কোরআনের কি সম্পর্ক নবীর চরিত্রের সাথে কোরআনের কি সম্পর্ক আমরা তো জানতে এসেছি নবী কেমন ধরনের মানুষ এটাই জানতে চাইছি তো মা আয়েশা বলতে হয়তো খুব ভালো না খারাপ নাউজুবিল্লাহ মিন যালিক যা বলতে পারতে নবী তো খারাপ বলতে পারে না ঠিক বলছি না ভুল বলছি তো যাও কাকে তো বলতেন তো মা আয়েশা বলতে সাহাবারা তোরা কি কোরআন পড়তে জানিস কোরআন পড়তে জানো ভাইরা সাহাবারা যেন চিন্তায় মগ্ন হয়েছে আহারে আমরা নবী পাকের জীবন সঙ্গী নবী পাকের মর্দাঙ্গিনী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবীর চরিত্র সম্পর্কে জানতে চাইলাম তিনি সে উত্তর না দিয়ে কোরআন জানো কিনা জানতে চাইলেন কেন আমরা তো সবাই কোরআন জানি মা আয়েশা মনের ভাব সাহাবাই কেরামদের বুঝতে পেরে বলছেন ও নবী পাকের প্রিয় সাহাবারা শুনে রাখো ও নবী পাকের প্রিয় সাহাবারা জেনে রাখো তোমরা আমার কাছে প্রশ্ন করেছো নবীর চরিত্র ঘরের চরিত্রটা কেমন আমি তোমাদের কাছে জানতে চাইলাম তোমরা কোরআন পড়তে জানো কি তোমরা জানো তোমরা ধাঁধায় পড়ে গেছো ও নবী পাকের প্রিয় সাহাবারা শোনো আমি এই জন্য বলেছি কোরআন পড়তে জানো যেটাই কোরআন সেটাই হলো আমার রাসূলুল্লাহর চরিত্র জোরে বলো সুবহানাল্লাহ তার মানে জানা গেল কোরআনে কোনো ভুল নাই ও মুসলমান শুনে রাখো রামায়ণ বাল্মীকি লিখেছে ও বাবাজি ত্রিপিটক একজন লেখক লিখেছে জিন্নাবেস্ত একজন লেখক লিখেছে গীতা একটা লেখক লিখেছে কিন্তু কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখে নাই কোরআন কোন সাহাবা লেখে নাই কোরআন আল্লাহ পাকের বাণী আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এই কোরআনের ভুল নাই মা আয়েশা এটাই বোঝাতে চেয়েছেন কোরআন যেমন নির্ভুল কিতাব কোরআন যেমন সত্য কিতাব আমি রাসূলুল্লাহর বিবি হয়ে বলে দিলাম কোরআনে যেমন ভুল নাই আমার রাসূলের চরিত্র তেমন কোনো দাগ না জোরে বলো আমার রাসূলুল্লাহর চরিত্র কোনো ভুল নাই বুঝাচ্ছেন আর এই পৃথিবীর বেঈমানেরা যারা বলল আমরা সভ্যতার জন্ম দিয়েছি এরাই ফেসে গেছে কথা বুঝালো ভাইরা আমার বাবাজিরা আমার সাথে আছেন তো অসুবিধা হচ্ছে না তো একটু বসেন গেটি গুলি শুনি আসল কথা কি জানেন সমস্যা হলো এই প্লিজ সাউন্ড স্টপ এদিকে দেখেন সমস্যা হলো অযোগ্যরা যদি কোন যোগ্যর চেয়ারে বসে না ক্ষতি হবে হয় লাভ হবে না হবে কি কারণ অযোগ্য চেয়ারে বসেছে মানে বিচারে চেয়ারে বসেছে যোগ্যতা নাই বিচারে চেয়ারে বসেছে রাষ্ট্রসংঘ থেকে যারা বসে আছে সব অযোগ্য ব্যক্তি সব অযোগ্য ব্যক্তিরা তার জ্বলন্ত প্রমাণ হলো এই স্টিভেন্স ফাইল বুঝতে আছেন যারা 10 বছরের নাবালিকা মেয়ে ছেলেকে ধর্ষণ করতে যারা ছাড়ে নাই কথা বুঝে এসেছে
কিন্তু আজ রাসূলুল্লাহ পথ দিনের পর দিন বাড়ছে, কমবে না। যে যতই চেষ্টা করো রাসূলুল্লাহ মত পথ কোনদিন মিটে যাবার মত পথ নয়। এটা আল্লাহর প্রেরিত পয়গম্বর, এটা কোরআন সত্য, রাসূল সত্য। কিন্তু দুর্ভাগ্য কি জানো, এদিক সেদিক দুর্ভাগ্য এক জায়গায় আমরা তো কোরআন হাদিস ছেড়ে দিয়েছি, আমরা শয়তানি পথ মত বেঁচে চলছি নাকি? কথা বলুন না, শয়তানি পথ মত বেঁচে চলছি।